তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC4 পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। কি বললাম? CC4 পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে শুনে রাখো, তোমরা যেটা CC4 পেপার পরীক্ষা দিতে চলেছ অর্থাৎ যে সিলেবাসে পরীক্ষা দিতে চলেছ, অনার্সের ছাত্রছাত্রীরা অলরেডি সেটা DSCC 6 পেপারের পরীক্ষা দিয়ে দিয়েছে, অর্থাৎ হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650 এই পেপারটা তারা DSCC 6-এ পরীক্ষা দিয়েছে। আজকে তোমাদের দেখাবো ইতিহাস অনার্সের কোয়েশ্চেন পেপার DSCC 6 পেপারে এবং কোন প্রশ্নগুলো বাদ দেবে এবং কোনগুলো তোমরা অধিক গুরুত্ব দিয়ে পড়বে, সম্পূর্ণ আজকে আলোচনা করব। ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত সাজেশনটা বুঝে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমে তোমরা অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখো, অর্থাৎ তোমরা CC4 যে পেপারটা পরীক্ষা দেবে, অনার্সের ছাত্রছাত্রীরা অলরেডি সেটা DSCC 6 পেপারের পরীক্ষা দিয়েছে, অর্থাৎ হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650। অনার্সে কোন প্রশ্নগুলো এলো এবং কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেটা আজকে বুঝে নাও। অনার্সে 5 নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল, নতুন বিশ্ব আবিষ্কারের পেছনে প্রধান অনুপ্রেরণাগুলি কী ছিল। পরের প্রশ্ন ছিল, ম্যাকিয়াভেলি কি একজন মানবতাবাদী চিন্তাবিদ ছিলেন। নেক্সট, উত্তরের মানবতাবাদের প্রধান চরিত্র হিসাবে দেখো, এখানে দেখছো প্রশ্নটা। তারপরে জন ক্যালভিন দিয়ে দেওয়া আছে প্রশ্ন, হিউগেনেটদের সম্পর্কে টিকা, মূল্য বিপ্লব, এটা দেওয়া হয়েছে 5 নম্বরের। এবং 20 নম্বরের যে প্রশ্ন, অর্থাৎ অনার্সে তো 10 নম্বরের প্রশ্ন তোমাদের মতো থাকে না, ওদের 20 নম্বরের থাকে। 20 নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এখানে, সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের রূপান্তরের বিতর্ক পর্যালোচনা করো, এটা তোমাদের সাজেশানে আমি 1 নম্বর প্রশ্নই দিয়েছিলাম। পর্তুগিজ ও স্পেনীয়দের সমুদ্র অভিযান সম্পর্কে তুমি কি ব্যাখ্যা করবে, এটাও সাজেশানে ছিল। কেন ইটালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়, এটাও সাজেশানে ছিল। তারপরে জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনের সাফল্যের পিছনে মার্টিন লুথার, এটাও সাজেশানে ছিল। তারপরে ইংল্যান্ডে এনক্লোজার ব্যবস্থা বলতে কী বোঝো, এনক্লোজার কিভাবে একটি নতুন ধরনের কৃষি ব্যবস্থার সৃষ্টি করে, এটাও সাজেশানে ছিল, তোমরা জানো প্রথম থেকে যারা ফলো করছো। ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি কিভাবে ইউরোপে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম দিয়েছে। মোটামুটি ওদের এই 5টা প্রশ্ন কমন এসেছে। প্রথম 5টা প্রশ্ন আমার সাজেশান থেকে কমন এসেছে, সেখানে লিখতে হতো কটা, 3টে প্রশ্ন লিখতে হতো। ঠিক আছে, এবার তোমরা কোন প্রশ্নগুলো করবে ভালো করে দেখে নাও। এটা যেহেতু লাস্ট মিনিট সাজেশান, এখানে প্রশ্নের সংখ্যা অনেকটাই কমিয়ে তোমাদের কিন্তু দেয়া হয়েছে। এবারে তোমরা দেখে নাও, তোমরা হিস্ট্রি অফ ইউরোপ অর্থাৎ CC4 এই পেপার থেকে কোন প্রশ্নগুলো তৈরি করবে। 10 নম্বর বা 20 নম্বরের জন্য যেগুলো তোমাদের তৈরি করতে হবে, প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা অনার্সে দেওয়া হয়েছে, এই প্রশ্ন তোমাদের আর তৈরি করতে হবে না। তবে একটা জিনিস খেয়াল রাখবে যে এই প্রশ্নগুলো অন্য সাবজেক্ট হলে আমি বলতাম একদম দেখবে না, কিন্তু ইতিহাস সাবজেক্টে এই প্রশ্নগুলো দেখতে হবে। অর্থাৎ এটা 20 নম্বরে দেওয়া হয়েছে, মানে এই প্রশ্নটা তোমাকে কি 10-এর জন্য তৈরি করতে হবে। ভালো করে বোঝো। অন্য কোনো সাবজেক্ট হলে বলতাম অনার্সে যে প্রশ্ন এসেছে সেই প্রশ্ন আর তোমাদের জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সে আসবে না, কিন্তু ইতিহাসের ক্ষেত্রে তোমরা দেখেছো যে প্রশ্ন রিপিট হচ্ছে, অর্থাৎ যেগুলো 20-তে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু 10-এ আসতেও পারে। তাই এখান থেকে যেটা 20 নম্বরে এসেছে তোমরা 10-এর জন্য তৈরি করবে, অর্থাৎ একটু ছোট করে তোমরা তৈরি করে নেবে। পরের প্রশ্ন, পর্তুগিজ ও স্পেনীয় অভিযানের মধ্যে তুলনামূলক আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, ইটালীয় রেনেসাঁসে শিল্প, শিক্ষা ও রাজনীতি চিন্তার ওপর প্রভাব বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট। প্রোটেস্ট্যান্ট আন্দোলনের উৎপত্তি ও প্রভাব বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইংল্যান্ডের ধর্ম সংস্কার ও রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন।
পরের প্রশ্ন আছে দেখো এই প্রশ্নটাও অনার্সে এসে গিয়েছে 20 নম্বরে। তোমরা এটাকে একটু ছোট্ট করে তৈরি করবে, অর্থাৎ 10 নম্বরের জন্য তৈরি করতে পারো, তবে 20 নম্বরে এসে গিয়েছে যেহেতু আর 20 নম্বরে আসার সম্ভাবনা থাকে না। তারপর দেখো, জাতীয় রাজতন্ত্রের বিকাশ ও তাৎপর্য ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। বাণিজ্য বিপ্লবের কারণ, এটা একদম ভিআইপি প্রশ্ন, ঠিক আছে। বাণিজ্য বিপ্লবের কারণ ফলাফল। নেক্সট আছে জন ক্যালভিন ও ক্যালভিন বাদ বিশ্লেষণ করো, এই প্রশ্নটাও আসতে পারে, জন ক্যালভিন দিয়ে প্রশ্ন তোমাদের দিতে পারে। রেনেসাঁস মতবাদের বৈশিষ্ট্য, এটাও ভিআইপি প্রশ্ন, ঠিক আছে। পরের প্রশ্ন, ধর্ম সংস্কারে মার্টিন লুথার, এটা 20 নম্বরের এসে গিয়েছে ওদের, ঠিক আছে, অনার্সে। তোমাদের বলবো এটা 20 নম্বরের জন্যও তৈরি করবে, 10 নম্বরের জন্যও তৈরি করবে, কারণ এই যে পেপারের নাম, এই পেপারের ওপরে এই প্রশ্নটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই তোমাদের আবারও এই প্রশ্ন কিন্তু রিপিট হতে পারে, ঠিক আছে। তারপরে ইউরোপে মূল্য বিপ্লব সম্পর্কে আলোচনা করো, এটাও ভিআইপি প্রশ্ন তোমাদের জন্য, কারণ এটা অনার্সে আসেনি। পরে দেখো 5 নম্বরের প্রশ্ন, সামন্ততন্ত্র কাকে বলে করবে। তারপরে দেখো পুঁজিবাদের বৈশিষ্ট্য করবে। রেনেসাঁস মতবাদ বলতে কি বোঝো করবে। এই হিউজেনেট, এটা এসে গিয়েছে 5-এ, এটা আর আসবে না, এটা একদম করার দরকার নেই। তারপরে প্রতি সংস্কার কি করবে। এনক্লোজার আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ, এটা একদম ভিআইপি প্রশ্ন তোমাদের 5 নম্বরের। তারপরের প্রশ্ন দেখো বাণিজ্য বিপ্লব, এটাও একদম ভিআইপি প্রশ্ন তোমাদের জন্য 5 নম্বরের। তারপরে গুটেনবার্গের মুদ্রণ যন্ত্রের প্রভাব আর কোপার্নিকান বিপ্লব বলতে কি বোঝো। এই ছিল তোমাদের সাজেশন, কি করবে